কাল থেকে রেগুলার মনিটরিং হবে, কোন দিন কি হচ্ছে। আমি বলে দিয়েছি আগামী 10 days এর মধ্যে কন্ট্রোল করতে হবে। উই হ্যাভ টু কন্ট্রোল ইট। অগ্নিমূল্য বাজার দরে হাত পুড়ছে আমজনতার। বাজার দরকে নিয়ন্ত্রণ আনতে ইতিমধ্যেই বৈঠক করে টাস্কফোর্সকে কড়া হুঁশিয়ারি দিয়ে 10 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সময়সীমা শেষ হতে হাতে আর মাত্র একদিন, সেই কথা মাথায় রেখে তৎপর টাস্কফোর্সের আধিকারিকেরা। বৃহস্পতিবার সকালেও কলকাতার বেশ কয়েকটি বাজার ঘুরে দেখেন টাস্কফোর্সের সদস্যরা। এর মধ্যে কোলে মার্কেটের বাজার দর নিয়ে ক্ষোভ প্রকাশ করে তারা জানান, কেজি প্রতি পটলের দাম 30-40 টাকা, অন্যান্য বাজারের তুলনায় যা প্রায় দ্বিগুণ। গোটা বিষয় খতিয়ে দেখে কেজি প্রতি সবজির দামের তালিকা ঝোলানোর নির্দেশ টাস্কফোর্সের। আর পটলের দাম বাইরে 15-16 টাকা আমরা উল্টাডাঙ্গা মার্কেটে দেখেছি পরশুদিন, সেটা এখানে বিক্রি করছে 30 টাকা 40 টাকা। সেগুলো আমরা বলেছি, আর বলেছি যে এখানে দামের তালিকা ঝোলাতে হবে, কাস্টমার এসে যাতে দেখতে পারে যে কোনটার কি দাম। মোটামুটি এখন পর্যন্ত আগের তুলনায় প্রায় 25% মাল কমে গেছে, জিনিসের দাম কমেছে। আশা করি আর কিছুদিনের মধ্যে আরো কমবে। অগ্নিমূল্য বাজার দরে টান পড়ছে মধ্যবিত্তের হেসেলে, রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকেও। কবে নিয়ন্ত্রণ আসবে বাজার দর, তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন কিন্তু থেকেই যায়। এই পরিস্থিতিতে বিক্রেতারা জানাচ্ছেন, কিছুটা হলেও কমেছে। बैगन 50 रुपया, भिंडी 40 रुपया, करेला 40 रुपया, पटल 30 रुपया। আগের থেকে কমেছে? आगे से बहुत कम है। আগের মতো তো সমান আছে। আচ্ছা, এখনো কমেনি সম্পূর্ণ? আর না দিদি, আর কমে না, আর কমে না। ওই 35 টাকা আলু বিক্রি হচ্ছে, 30 টাকা বিক্রি হচ্ছে। মাত্রাতিরিক্ত বাজার দরে সমস্যায় পড়েছেন ক্রেতারাও। তাদের কথায়, তো দাম কমেনি, এখন কি ব্যাপার আছে সেটা ওনারা ভালো বলতে পারবেন। पता नहीं इन लोग क्या है, कहीं काम कहीं बेसी बोल रहे हैं इन लोग दाम, और क्या है उसमें। हाँ, कहीं कम कहीं ज़्यादा। जैसे टमाटर का भी दाम ज़्यादा हो गया है, ये सब चीज़ का और भी काफ़ी है। সবজির পাশাপাশি বৃদ্ধি পেয়েছে মাছের দামও। নতুন বাজারে কেজি প্রতি মাছের দর, ট্যাংরা 350 টাকা কেজি, চারাপোনা 150 টাকা, রুই 200 টাকা কেজি, ইলিশ মাছ 800 টাকা কেজি, কাতলা 250 টাকা। ক্রেতা বিক্রেতারা জানাচ্ছেন, মাছের উপরে নির্ভর করে। আমাদের ওখানে মাছ আড়তে কম আছে, দাম বেশি হচ্ছে। মাছ আবার বেশি আসলে পারে দাম কমে যাবে, এটা তো মুখ্যমন্ত্রী করার কিছু নেই। বাজার এখন মোটামুটি ঠিকই আছে, আগের থেকে ঠিক। হ্যাঁ, আগের থেকে ঠিক আছে। নতুন বাজারের পর শোভাবাজার মার্কেট ঘুরে দেখেন টাস্কফোর্সের সদস্যরা। এখানে দাম একদম ঠিকঠাক আছে, সবজির আমাদের কোনো দাম বেশি লাগেনি নতুন বাজার এখানে, এক্সেপ্ট টমেটো, ওটাই 80, 90, 100 বিক্রি করছে। কেন বেড়েছে, উৎপাদন কম কিনা তা ইতিমধ্যেই যাচাই করে দেখছেন টাস্কফোর্সের আধিকারিকরা। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মেঘা রায়, ক্যালকাটা নিউজ, কলকাতা।